হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হ্যায়, এই ছবিটার টিজার এসছে, 1 মিনিটের টিজার। ভাই আমি কি বলবো, মানে কাঁচা খিস্তি দিয়ে দেবো, মানে এইখানে এসে গেছে, খিস্তিটা বেরোতে পারছে না। ভাই গোবিন্দাকে কোন লেভেলে কপি করবে ডেভিড ধাওয়ান আগে কি করতো, যে নিজেরই পুরোনো সিনেমার রিমেক করতো ছেলেকে নিয়ে। বয়স হয়ে গেছে, ডেভিড ধাওয়ান তো রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে, একসময় ভালো ছবি বানিয়েছে, না এখনো কাজ করতে হবে। এইবার গোবিন্দারই একটা পুরোনো ছবি আছে, আনিস বাজমির সাথে করেছিল, যেটা কিছু সময়ের জন্য আটকে ছিল, তারপরে পরে ডিলেড রিলিজ হয়েছিল, নাম ছিল স্যান্ডউইচ বলে। ছবিটা হলে চলেনি, বাট দেখবেন পরবর্তীকালে প্রচুর লোকে দেখেছে এবং খুব ভালো কমেডি ফিল্ম আর কি, স্যান্ডউইচ বলে। তো সেখানে ওরকম মানে গোবিন্দা দুটো বিয়ে করেছে, গোবিন্দা তো এরকম প্রচুর ছবিতেই করেছে, দুটো করে বিয়ে, দুজনকে ঠকাছে, সাজেন ছেলে শাশুড়ালেও এই টাইপের প্লট ছিল। তো ওই রকম আর কি, এবং দুজন ছেলের আর কি দেখা হচ্ছে, মানে দুটো দুটো ওয়াইফের থেকে দুটো বাচ্চা, এবার তাদেরকে একই রকম দেখতে। এবার তারা নিজেদের মধ্যে দেখা করছে, কথা বলছে, এবং সেখান থেকে কনভারসেশন চলছে, দেখবেন ওটা নিয়ে মানে স্যান্ডউইচে প্রচুর কমেডি ছিল। এই হ্যাজাবানি তো ইশক হোনায় আমার দেখে মনে হলো পুরো ওই স্যান্ডউইচের মতো, পুরো স্যান্ডউইচ। যে দুটো বাচ্চা আছে, দুটোই বরেন্দ্রমানের ছেলে, এবার ওরা নিজেদের মধ্যে কথা বলছে, বলছে তোর বাবার নাম কি, বলছে জাস, বলছে আমার বাবার নামও জাস, জন্মদিন কবে, বলছে সেম, বলছে আমাদের দুজনের বাবা সেম নয় তো। এবং এইটা তো স্যান্ডউইচের সাথে কপি ছেড়ে দিন, এই যে পুরো বাচ্চাদের সিকোয়েন্সটা, এটা পুরো এআই দিয়ে করেছে, ভাবে পাবলিক বুঝবে না। ভাই এআই দিয়ে এটা করার কি দরকার ছিল? এবং আপনারা যদি দেখেন যখন শটটা ক্লোজ আপে যাচ্ছে না, তো বাচ্চাগুলোর লিপের সাথে যেটা বলছে সেটা ম্যাচ করছে না, সেটা ম্যাচই করছে না। তো এআই দিয়ে কিছু দিয়ে করেছে আর কি, ওই যেগুলো আজকাল এসছে না, এটা চাইনিজ কি অ্যাপ যেন, ওটার নামটা আপনারা কমেন্টে বলুন, আমি ভুলে গেলাম। যেটা দিয়ে ওই ব্র্যাড পিট আর টম ক্রুজের ফাইটের সিনটা আর কি রেন্ডার করেছিল, খুব ভাইরাল হয়েছিল সেই সময়। চাইনিজ একটা ইয়ে ছিল না, তো আমার নামটা এখন মনে পড়ছে না, তো ওটা আপনারা বলুন। ওই ওরকম ওইটা দিয়েই মনে হচ্ছে কিছু তৈরি করেছে, এবং লিপটা ম্যাচ করছে না। কি জঘন্য! তো আর ওই এআই ফুটেজই অ্যাকচুয়ালি ভরে ভরে আছে, মানে টিজারটা 1 মিনিটের তো টিজার, তার মধ্যে এআই ফুটেজই এতটা। এবার বাকি যে শর্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, লন্ডনে শ্যুট করেছে সাবসিডি চক করে, এখন তো সাবসিডি বন্ধ হয়ে গেছে লন্ডনের সাবসিডি, যাই হোক, তো রমেশ তরানি গিয়ে শ্যুট করেছে। এবং টিপিক্যাল সেই জুড়বা টু মার্কার লুক ছবিটার, ঠিক আছে, একই গ্লসি এরকম টাইপের একটা লুক, কোনো লুক অ্যান্ড ফিলেও কোনো চেঞ্জ নেই। আপনি জুড়বা টু আর ওই আরেকটা ছবি যেটা এলো কিসে ওটিটিতে রিলিজ করেছিল কোভিডের সময়, প্রচুর খিস্তি গেল, কুলি নাম্বার 1, কুলি নাম্বার 1-এর যে রিমেকটা, মানে গোবিন্দার যেটা রিমেক করেছিল, তো ওই সিনেমাগুলো যেরকম লুক অ্যান্ড ফিল, পুরো আর্টিফিশিয়াল একটা লুক অ্যান্ড ফিল হয়, ওরকম টাইপেরই লুক অ্যান্ড ফিল দিয়েছে, ওটার মধ্যে কোনো চেঞ্জ নেই। আর দুজন হিরোইনকে দেখতে পাচ্ছি, পূজা হেগড়ে, মৃণাল ঠাকুর রয়েছে। দেখুন এই ছবিটা চলবে না, আউটডেটেড কন্টেন্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই ছবিটা এলে প্রচন্ড ট্রোলিং হবে, প্রচন্ড খিস্তি খাবে। এই টিজারটাও দেখুন না, প্রচুর খিস্তি খাবে আর কি, এই এর পোর্শনটার জন্য এবং এগুলোর জন্য, এই এত আউটডেটেড সাবজেক্টের জন্য খিস্তি তো খাবে। আর পূজা হেগড়ে যে ছবিতে থাকছে, সে ছবির হয়ে গেল, যত ভালো ছবিই হোক সে ছবি বক্স অফিস হবে না। যে ছবিতে ছিল জননায়কন, সে ছবি লিক হয়ে গেল, দিয়ে কোটি কোটি টাকা প্রডিউসারের লস হয়ে গেল। সূর্যার রেট্রোতে ছিল ফ্লপ, তো পূজা হেগড়ে যে ছবিতেই থাকছে সে ছবি ফ্লপ। তো জিঙ্কসড পুরো জিনিসটা, একসময় পূজা হেগড়ে গুড লাক ছিল, এখন আর কি ব্যাড লাক হয়ে গেছে। আর মৃণাল ঠাকুরকে না, মানে মৃণাল ঠাকুরকে আমি জানি না কেন আমাকে এই যে মানে একটা মডার্ন লুকের মধ্যে এই যে বলিউড সিনেমাগুলোতে তাকে প্রেজেন্ট করে, সেটা সভ্যভদ্র হোক বা মানে ওভার গ্ল্যামারাস হোক, মানে এইটাতে একটা ওভার গ্ল্যামারাস ওয়েতে বিকিনি টিকিনি পরিয়ে প্রেজেন্ট করেছে মৃণাল ঠাকুরকে। আমার না এইভাবে ভাল লাগে না মৃণাল ঠাকুরকে, অনেস্টলি স্পিকিং। আমি এই যে তেলেগু সিনেমাগুলোতে দেখি মৃণাল ঠাকুরের, ধরুন হাই নানা, আমার ওয়েস্টার্ন ড্রেস পরাতে প্রবলেম নেই, হাই নানাতেও দেখবেন ওয়েস্টার্ন ড্রেস পরেছে অনেক জায়গাতে, শাড়িও যেরকম পরেছে অনেক জায়গায় ওয়েস্টার্ন ড্রেসও পরেছে। বাট ওকে যে একটা সুন্দরভাবে, প্রত্যেকটা লোককে তো একটা রকমের অ্যাপিয়ারেন্স হয়, তো ওকে আমার মনে হয় তেলেগু সিনেমা অনেক বেটার প্রেজেন্ট করতে পারে। তো একটা সীতারামন তো পুরোপুরি ক্লাসিক একটা কনভেনশনাল লুক ছিল, সেটা খুবই সুন্দর লেগেছিল। তারপরে হাই নানাতেও খুব সুন্দর লেগেছিল, রিসেন্টলি ডেকয়েটেও বেশ ভালো লেগেছে, পারফরমেন্সও তার ভালো ছিল। যাই হোক, দ্যাট ইজ ইভেন বলছি ফ্যামিলি স্টার, ধরুন ছবি অত ভালো নয়, ফ্যামিলি স্টার তো ছবি অত ভালো নয়, কিন্তু ফ্যামিলি স্টারেও যদি দেখেন মৃণালকে একটা মডার্ন লুক দিয়েছে, একটা একটা ওল্ড স্কুল টাইপের লুক দিয়েছে, দুটো লুকে কিন্তু তাকে সুন্দর লেগেছে। তার হেয়ার স্টাইলটা যেভাবে করেছে, কার্লি হেয়ার্স দিয়েছিল, সেখানেও তার ভিজুয়াল প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো ছিল, সেটা আমি বলিউড সিনেমাতে দেখতে পাইনি। তো মৃণাল ঠাকুরকে কিরকম অদ্ভুত লাগছে। এবার মৃণাল ঠাকুরকে ওই সিনেমাটা এলো না, ড্রাইভিং লাইসেন্সের, যেটা রিমেক করলো অক্ষয় কুমার আর ইমরান হাশমি ছিল, তো ওই ছবিটা, ওখানে দেখবেন মৃণাল ঠাকুর একটা গানের মধ্যে ছিল অক্ষয় কুমারের সাথে, খুব বাজে লেগেছিল। তো আমার ওইভাবে জিনিসটা না, প্রেজেন্টেশনটা ভালো লাগে না মৃণাল ঠাকুরের। তো এখানেও ওই যে টিজারের মধ্যে শর্টে দেখতে পেলাম বরুন্দাবনের সাথে, এর সাথে যেভাবে, আমার প্রেজেন্টেশন ভালো লাগেনি। পূজা হেগড়ে এইভাবে মানে খুব আল্ট্রা মডার্ন ওয়েতে তার প্রেজেন্টেশন ভালোই লাগে ভিজুয়ালি, বাট
আগেন ওই পূজা হেগড়ের পারফরমেন্স, পূজা হেগড়ে কিন্তু রেট্রোতে ভালো কাজ করেছিল, বলবো না খারাপ করেছিল, স্কোপ পেলে ভালোই অ্যাক্টিং করবে, কিন্তু আগেন সেই জিংসড পুরোপুরি। আর এই কন্টেন্টটা পুরোপুরি আউটডেটেড। আর বরুণ ধাবানের একা সোলো হিট দেওয়া আমার মনে হয় এই মুহূর্তে মানে সম্ভব নয়। বর্ডার 2 বেরিয়ে গেছিল ফ্র্যাঞ্চাইজ সানি দেওলের জন্য, ঠিক আছে। বরুণ ধাবানের কাজ সেখানে খুব একটা খারাপ ছিল না, কিন্তু একা ছবি টেনে বক্স অফিসে বার করে দেওয়া সেটা আমার মনে হয় বরুণ ধাবান করতে পারবে না, এটা আমার মনে হয়। সো এটাই বলা ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।